এবার রাজ্য জুড়ে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার নতুন কারণ কিন্তু সামনে উঠে এসছে। বর্তমানে একটা নতুন এসওপি এসছে, যেখান থেকে জানা যাচ্ছে যে এবার কোন কোন কারণে বিনামূল্যের এই রেশন কার্ডগুলোকে বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে একটা জেলায় প্রায় 3200 রেশন কার্ডকে ব্লক করে দেওয়া হয়েছে। এই নিয়ে আগেই ভিডিও বানিয়েছিলাম, আপনাদেরকে জানিয়েছি। এবার আপনারা সাবধান হয়ে যান, কারণ যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদেরকেই বিনামূল্যে রেশন দেওয়া হবে। যারা প্রকৃত রেশন পাবক তারাই কিন্তু বিনামূল্যে রেশন পাবেন, বাকিদের নাম কিন্তু ব্লক হয়ে যেতে পারে বা কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো বর্তমানে কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, নতুন কি কারণ জানা গেছে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে। আপনার কাছে যদি SPHH, PHH, AA, RKSY 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। চলুন, বর্তমানে বিনামূল্যে রেশন কার্ড কাদের ব্লক করা হচ্ছে, আর যদি ব্লক হয়ে যায় তাহলে কিভাবে আপনি চালু করবেন বা চালু করা যাবে কিনা, এই নিয়ে কি আপডেট এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার প্রত্যেক এলাকায় হাজার হাজার রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। এই যে দেখুন, 3200 জনের রেশন কার্ড ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। তবে আপনার রেশন কার্ড যদি ব্লক হয়ে যায়, আপনি কিন্তু সেটাকে চালু করার জন্য আবেদন করতে পারবেন। কিভাবে করবেন সমস্ত কিছু জানাবো, তার আগে নতুন যে আপডেটটা রয়েছে দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, একদম নতুন আপডেট রয়েছে। কি বলা হয়েছে, 4 চাকার গাড়ি থাকলেই সন্দেহভাজনের তালিকায় নাম উঠবে রেশন গ্রাহকের। তবে শুধু 4 চাকার গাড়ি নয়, PM কিষাণ প্রকল্পে নথিভুক্ত 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানির ডিরেক্টর হিসাবে নাম থাকলেও সন্দেহজনক হিসাবে চিহ্নিত হবেন গ্রাহক। মানে বুঝতে পারছেন, আপনি PM কিষাণে নাম লিখিয়েছেন, 2.5 একরের বেশি জমি রয়েছে, তাহলে কিন্তু সন্দেহজনক লিস্টে আপনার নাম চলে আসবে আর আপনার কার্ডটা কিন্তু ব্লক হতে পারে। আপনি কোনো কোম্পানির মালিক বা ডিরেক্টর রয়েছেন, ব্যবসা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কার্ড বাতিল হতে পারে। দেখুন, বলা হয়েছে পুরুলিয়া জেলা খাদ্য দপ্তরে আসা এমনই এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘিরে গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় 3000-এর বেশি গ্রাহককে সন্দেহের তালিকায় এনেছে খাদ্য দপ্তর, আর যাদের কার্ডগুলো ধীরে ধীরে কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে। তো আপনার এলাকায়ও কিন্তু অনেকের কার্ড এই একই কারণে ব্লক হয়ে যেতে পারে। দেখুন, এখানে বলা হয়েছে জেলা খাদ্য দপ্তরে ইতিমধ্যেই রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, তা কোনো নির্দেশিকা হিসাবে পাঠানো হয়নি। তবে ওই এসওপি মেনেই কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী PM কিষাণ প্রকল্পে নথিভুক্ত যে কোনো ব্যক্তির 2.5 একর জমি রয়েছে, তার নামও সন্দেহজনক গ্রাহক হিসাবে এসেছে। মানে PM কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করেছেন এবং 2.5 একরের উপরে জমি রয়েছে, তার নামও কিন্তু এই সন্দেহজনক তালিকায় এসছে। এছাড়া যার নিজের নামে 4 চাকার গাড়ি বা মালবহনকারী গাড়ি কিংবা বড় ধরনের কোনো গাড়ি আছে, তিনিও সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে চিহ্নিত হবেন। মানে এই সমস্ত মানুষেরও কিন্তু কার্ড বাতিল হয়ে যেতে পারে। পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা GST টার্নওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হবে। মানে আপনি ছোট বড় কোনো ব্যবসার মালিক রয়েছেন বা আপনার 25 লক্ষ টাকা বছরে টার্নওভার রয়েছে, ব্যবসা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কার্ড ব্লক হতে পারে। তারপর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে খাদ্য দপ্তর। ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে 3200 জন চিহ্নিত হয়েছে। ওই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে, আবার কিংবা পুরোপুরি কার্ড বাতিলও করা হতে পারে বলে জানা গিয়েছে। মানে বুঝতে পারছেন, যদি আপনি ধরুন আপনার নামে কোনো গাড়ি আছে এমনটা ভেবে আপনার রেশন কার্ডটা বাতিল করে দেওয়া হয়েছে বা ব্লক করা হয়েছে, কিন্তু আদৌ আপনার ধরুন কোনো গাড়ি নেই, আপনি গিয়ে আবেদন করতে পারবেন এবং আপনার কার্ড কিন্তু চালু হয়ে যাবে। দেখুন, বলা হয়েছে জেলা খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তা উপযুক্ত নথিসহ কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুটে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন তার নামে 4 চাকা গাড়ি থাকায় নাকি কার্ড ব্লক হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কোনো 4 চাকার গাড়ি নেই। সেই কথা জানিয়ে তিনি পুনরায় কার্ড চালু করার আবেদনও জানিয়েছেন। মানে বুঝতে পারছেন, যদি ভুলভাবে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায়, আপনি কিন্তু আবেদন করতে পারেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, যারা যারা ধরুন ইনকাম ট্যাক্স দেন, সরকারি চাকরি করেন, তারাও কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। যাদের ফ্ল্যাট বাড়ি রয়েছে বা 2তলা 3তলা বাড়ি রয়েছে বা 4 চাকার ট্র্যাক্টর রয়েছে, এই ধরনের মানুষ হলেও কিন্তু তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। ভবিষ্যতে তাদেরও রেশন কার্ড বাতিল হতে পারে। এই নিয়ে আগে ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন, বলা হয়েছে জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন, কোনো সরকারি নির্দেশিকা না এলেও দপ্তর থেকে একটি এসওপি পাঠিয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক গ্রাহকদের একটি তালিকাও এসেছে, সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে। তবে কোনো গ্রাহকের কার্ড ব্লক হয়ে থাকলে প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় তা চালুর আবেদন করতে পারবেন। ভুলভাবে কার্ড ব্লক হয়ে থাকলে ওই কার্ড পুনরায় চালুও করা যাবে, কোনো সমস্যা হবে না। জেলার রেশন ডিলার সংগঠনের নেতা প্রভাশিস লাল সিং দে বলেন, নির্দেশিকার বিষয়টি জানি না, তবে অনেক উপভোক্তা
রেশন সামগ্রী নিতে এসে জানতে পেরেছেন তাদের কার্ডটি ব্লক হয়ে গেছে। তবে ভুলভাবে যদি আপনার কার্ড ব্লক হয়ে যায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আবার আপনাদেরকে জানিয়ে দিই, অনেক পরিবার এমন রয়েছেন যাদের পরিবারে সরকারি চাকরি রয়েছে, তারা বিনামূল্যে রেশন নিচ্ছিলেন বা সেই রেশন কার্ডটা সেই ব্যক্তির রেশন কার্ড চালু ছিল, সেক্ষেত্রে তাদের পরিবারের রেশন কার্ডও কিন্তু ব্লক হতে পারে। তো দেখতে পেলেন হাজার হাজার বা লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু এবার ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে। আর সেই সমস্ত কারণগুলো ইতিমধ্যে তুলে ধরা হলো, আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন কারণে রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, প্রচুর রেশন কার্ড আবারও হয়তো ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে। তো বর্তমানে আপনার কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY 1, 2 বা AAY যে কোনো রেশন কার্ড থাকুক না কেন, আপনি বিনামূল্যে রেশন পাচ্ছেন কিন্তু রেশন পাওয়ার যোগ্য নয়, ভবিষ্যতে ধরা পড়লে আপনার রেশন কার্ডও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখুন, সরকারের তরফ থেকে যারা প্রকৃত উপভোক্তা, যে সমস্ত গরিব মানুষের রেশন পাওয়ার যোগ্য, তাদেরকেই কিন্তু রেশন দেওয়া হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ধরুন কারো 4 চাকা গাড়ি রয়েছে, দোতলা 3 তলা বাড়ি রয়েছে, সরকারি চাকরি করেন, ইনকাম ট্যাক্স দেন, বড় ধরনের ব্যবসা করেন, তারা তো বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। তো তাদেরকে কেন রেশন দ্রব্য দেওয়া হবে, সেই নিয়েই কিন্তু হয়তো এই গাইডলাইনটা চালু করা হয়েছে আর এই ঝাড়াই বাছাইয়ের কাজ হচ্ছে। তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।